হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। তো আজকে বন্ধুরা আমি বানাতে চলেছি, এখানে দেখো পোস্ত বেগুনি। তার জন্য কি কি লাগছে দেখো। রয়েছে বেশ খানিকটা বেসন নিয়েছি, এদিকে দেখো বেশ খানিকটা পোস্ত আমি বেটে রেখেছি স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে। তো আমি এখানে 4টে মতন কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা বেটে রেখেছি, তোমরা তোমাদের স্বাদ মতন ঝাল দিয়ে বেটো। আর এদিকে রয়েছে বেকিং পাউডার, আর দেখো রয়েছে বেগুন, আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি, কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো বেগুন। আচ্ছা, তো এদিকে দেখো রয়েছে হলুদ, সামান্য কালো জিরে, স্বাদ মতো লবণ আর সাদা তেল। তো এই দিয়ে আমার হয়ে যাবে আজকে পোস্ত বেগুনি। এটা কিন্তু খেতে দারুণ সুন্দর হয় বন্ধুরা, একদম একটা ইউনিক রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আমি কিভাবে বানাচ্ছি তোমরা আগে দেখো। তো দেখো বন্ধুরা, ফার্স্টে আমি একটা বোল নিয়ে নিয়েছি। এবার আমি যতটা বেসন নিয়েছি সব বেসনটা আমি দিয়ে দিচ্ছি। এবার এতে দেখো পোস্ত বাটাটা আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দেব এখানে কালো জিরেটা, লবণটা, এই হলুদটা, হলুদটা সবই আমি একে একে দেবো বন্ধুরা। দিয়ে আমি এটা একটু জল দিয়ে মেখে নেব। তো স্বাদ মতো লবণ দিলাম। দেখো আমি এবার এতে একটুখানি বেকিং পাউডার দেব। দেখো আমি দিয়ে দিলাম বেকিং পাউডার। ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার গুলে নেব এবং 5 মিনিট এটাকে আমি রেস্টে রাখবো। তো বন্ধুরা আমি একটু জল দিচ্ছি। তো আমার আরেকটু জল লাগবে, দিয়ে আমি এবার ঘন একটা ব্যাটার গুলে নিচ্ছি। দেখো আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে ব্যাটারটা গুলে নেবো আর 5 মিনিট এটাকে রেখে দেব। খুব ভালো করে বন্ধুরা, আমার জল কিন্তু মনে হচ্ছে আরও লাগবে। জলটা আমার কিন্তু মনে হচ্ছে একটু কমই হলো। তবে যেন তোমরা খেয়াল রেখো যেন ব্যাটার যেন একদম পাতলা হয়ে না যায়, আর খুব ঘন যেন এরকম যেন এত ঘন যেন না হয়। আমি এতে আরও একটু জল দেবো। দেখো আমি আরও একটু জল দিচ্ছি। তোমরা মেশাতে মেশাতেই বুঝতে পারবে, যখন দেখবে যে আরও মানে একদম ঘন হয়ে যাচ্ছে তখন আর একটু জল দিয়ে পাতলা করে নেবে। এই যেমন আমি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমার কিন্তু সব মেশানো হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর আমি ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয়, যেন বেগুনের গায়ে যেন লেগে থাকে ভালো মতন। তো আমি আবার একবার মিশিয়ে নিলাম, ব্যাস। এবার আমি তেল গরম করে নেব, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা তোমরা দেখো বেগুনটাকে কিভাবে ব্যাটারে মাখাবো আমি। দেখো এই যে এরকম করে জাস্ট আমি একবার এপিট একবার ওপিট করে নেবো। এইভাবেই কিন্তু আমি মাখিয়ে নেবো এবং আমি গরম তেলে ছেড়ে দেবো। তো দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। দেখেছো? তো এইভাবে আমি বাকিগুলো ছেড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি কটা ছেড়ে দিয়েছি। আমি মাঝারি ফ্লেম করে দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি দিও, নাহলে কিন্তু ভালো ভাজা হবে না। তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবো, যে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি সব কটাই আস্তে আস্তে ভেজে নিলাম। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমার পোস্ত বেগুনি একদম কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভ করে দিয়েছি। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো সাদা ভাতের সাথে ডাল আর তার সাথে যদি এরকম পোস্ত বেগুনি হয় বন্ধুরা, এই দিয়েই তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। তো অবশ্যই তাই জন্য তোমাদের বানাতে হবে। তা তোমরা খেয়ে জানিও তোমাদের কেমন লাগলো। তাহলে আমি আবার নতুন কোনো রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসব। আজকে এই পর্যন্তই। ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো।
ডাল ভাত আর এই পোস্ত বেগুনি দারুণ বন্ধুরা, খাওয়া পুরো তোমাদের জমে যাবে। তোমরা অবশ্যই আবার ট্রাই করো, তাই জন্য ট্রাই তোমাদের অবশ্যই আবার করতে হবে, তাই জন্য তো রেসিপিটা বানিয়ে দেখো। আশা করছি সকলেরই ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দিও প্লিজ।